আসসালামু আলাইকুম। বিভিন্ন প্রয়োজনে আমাদের একটি লোগোর প্রয়োজন পড়ে। সেটা হতে পারে কোনো ফেসবুকের ক্ষেত্রে বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিংবা আপনার কোনো বিজনেসের ক্ষেত্রে। বাট প্রফেশনাল কোয়ালিটির একটি লোগো কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ফাইনালি আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রবট ব্যবহার করে আপনি শুধুমাত্র আপনার কোম্পানির বা আপনার কোনো কিছু লিখে দিবেন, সেটি থেকে অটোমেটিকভাবে আপনাকে অসংখ্য লোগো তৈরি করে দিবে। যে সকল লোগো থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি লোগো বেছে নিয়ে আপনি আপনার কোনো কোম্পানির জন্য বা আপনার ফেসবুক প্রোফাইলের জন্য কিংবা ফেসবুক পেজের জন্য সেই লোগোটি ব্যবহার করতে পারেন। সো কীভাবে করবেন চলুন সেটা দেখে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর চলে যান সার্চ বারে গিয়ে সার্চ করুন brandmark.io লিখে। সো আমরা brandmark.io লিখে সার্চ করে দিচ্ছি। brandmark.io লিখে যদি আমরা সার্চ করে দিই, brandmark.io নামে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা একবার সেই ওয়েবসাইটে টাচ করে দিব। ওয়েবসাইটে টাচ করে দেওয়ার পর ওয়েবসাইটের ভেতরে নিয়ে আসবে। পরবর্তীতে এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই লোগো নামে একটি অপশন কিন্তু রয়েছে। আমরা একবার ব্ল্যাক কালারের সেই ক্রিয়েট মাই লোগোতে টাচ করে দিব। ক্রিয়েট মাই লোগোতে টাচ করে দেওয়ার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে মূলত আমাদের কোম্পানির যে ব্র্যান্ড নেম, সেই ব্র্যান্ড নেমটি দিতে বলছে এবং আমাদের কোম্পানির যদি স্লোগান থাকে বা আমাদের পেজ কিংবা যে প্রোফাইল অর্থাৎ যে কোনো কিছু যদি কোনো স্লোগান থাকে সেগুলো দিতে বলছে। যেমন আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার ফেসবুক পেজের নামটি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এডিটর বস 2.0, এডিটর বস 2.0। এবং আমার যদি এখানে আমার পেজের কোনো স্লোগান থাকে আমি সেই স্লোগানটি দিয়ে দিব। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। সো লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ফেসবুক পেজের নামটি যদি আমরা এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা নেক্সট অপশন পেয়ে যাচ্ছি। আমরা একবার সেই নেক্সট অপশনে টাচ করে দিব। নেক্সট অপশনে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু তারা আরও কিছু ডিটেলস দিতে বলছে। যদি আপনার প্রয়োজন পড়ে আপনি আপনার সেই ডিটেলসগুলো দিতে পারেন এবং এখানে তারা আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। আমরা যদি সি এক্সাম্পলে টাচ করি, সি এক্সাম্পলে টাচ করে দেওয়ার পর এখান থেকে কোনো কিছু চুজ করতে বলছে। সো আমরা এখান থেকে কোনো কিছু চুজ করছি না, এই জন্য জাস্ট আমরা এখানে ডাইরেক্ট এই বক্সে ক্লিক করে দিলাম। বক্সে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও আমার সেই পেজের নামটি এখানে দিয়ে দিচ্ছি, এডিটর বস। সো নামটিও দিয়ে দেওয়ার পর নিচে থেকে যা আবারও নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই নেক্সট অপশনে টাচ করে দেব। পরবর্তীতে আমরা যদি এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে। আমরা কোন কালারের লোগো আমরা পছন্দ করি সেই কালারটি সিলেক্ট করতে বলছে। সো আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে ভিব্র্যান্ট নামে কালার রয়েছে আমরা সেই কালারের উপর একবার টাচ করে দিলাম। কালারের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট লোগো যে অপশন চলে এসেছে, আমরা সেই ক্রিয়েট লোগোতে আবারও টাচ করে দিলাম। ক্রিয়েট লোগোতে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু এটি দেখতে পাচ্ছেন 100% পর্যন্ত কমপ্লিট হবে। সো এটি কমপ্লিট হচ্ছে, আমাদের কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে। দেন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে রোবট বা এআই আমাদের কিন্তু অসংখ্য লোগো তৈরি করে দিবে আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল কিংবা আমাদের কোনো কোম্পানির জন্য। সো দেখতেই পাচ্ছেন এখানে আমরা যতই স্ক্রল করছি আমাদের সেই নাম অনুযায়ী কিন্তু অসংখ্য বা অসাধারণ লোগো এই ওয়েবসাইট আমাদের তৈরি করে দিয়েছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি লোগো বেছে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি লোগো খুঁজে নিচ্ছি। সো খুঁজতে খুঁজতে ফাইনালি আমি আমার লোগোটি পেয়ে গেছি। আমার এই লোগোটি পছন্দ হয়েছে, আমি এখন এটিকে ডাউনলোড করবো এবং ব্যবহার করব। আর এখান থেকে কিন্তু আমরা কোনোভাবে এই লোগোটি ডাউনলোড করতে পারবো না। এই লোগোটি যদি আমরা এখন ব্যবহার করতে চাই, আমরা আমাদের মোবাইল ফোন থেকে এই লোগোর একটি স্ক্রিনশট নিয়ে নিব। সো লোগোর একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমরা যদি আমাদের গ্যালারি এখান থেকে ওপেন করি, সো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি এবং গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের সেই গ্যালারি থেকে সেই লোগোটিকে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই লোগোটি এখানে পেয়ে যাচ্ছি। পরবর্তীতে এই লোগোটিকে মূলত আমরা এখান থেকে এডিট অপশনে টাচ করে ক্রপ করে নিব। সো ক্রপ করার জন্য এখান থেকে ক্রপ আইকন বেছে নিলাম। ক্রপ আইকন বেছে নেওয়ার পর এখান থেকে আমরা এটিকে স্কোয়াড করে দিব। সো 1:1 রাখলাম। 1:1 রাখার পর এটিকে আমরা এখান থেকে রিসাইজটা করে নিচ্ছি। সো আপনি আপনার পছন্দ মতো যতটুকু প্রয়োজন এটিকে রিসাইজ করে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন ফাইনালি আপনার সেই লোগোটি হয়ে গিয়েছে। এখন কিন্তু এই লোগোটি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে, পেজের ক্ষেত্রে কিংবা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে অথবা আপনার যে কোনো বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। সো এইভাবে আপনি চাইলে খুব সহজেই brandmark.io নামের ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার পছন্দের স্লোগান এবং নাম ব্যবহার করে যে কোনো ধরনের একটি প্রফেশনাল লোগো তৈরি করে নিতে পারেন। পরবর্তীতে আপনি সেটি ব্যবহার করতে পারেন।